হ্যাঁ বেশি চাচ্ছ না? ইলিশ মাছ যদি ভেজে দিত আরো ভালো। ওটাই বলছি যে মাথা খায় না যেহেতু সেহেতু এগুলো একদম দেশি বাইরে। যখন গোটা গোবরডাঙ্গা ঘুরেও খাসির মাংস পাওয়া যায় না তখন বেচারা আসে মাছ কিনতে। ছাল চালানো ট্যাংরা বলে। হ্যাঁ ভালোই খেতে। হ্যালো নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? এই যে আমি ভালো নেই, টাকলা বর খেজুর রুগী। তা আমরা যাচ্ছি এখন গোবরডাঙ্গা বাজারে খাসির মাংস দেখতে। জানি না খাসির মাংস পাবো কি পাবো না, যদি দেখতে পাই তাহলে দেখে চলে আসবো টুক করে। হ্যাঁ প্রতিপাবন করছে। এই যে গাড়িটা এখানটায় রাখছি, রেখে এবার যাব বাজারে। এটা আমার বাবার 10 স্কুটি। মাংস নেই, কার বেকার যাচ্ছি, মাংস নেই। পিছনে দেখছে একজন। এই দোকানটা একটু আগেই বন্ধ হয়েছে, তার মানে ধোয়া পরিষ্কার। ওই একটা আছে, জানি না ওর মাল কেমন হয়, কি করবে, রিস্ক নেবে? রিস্ক নিচ্ছে, দেখা যাক গিয়ে। হ্যাঁ, যখন গোটা গোবরডাঙ্গা ঘুরেও খাসির মাংস পাওয়া যায় না তখন বেচারা আসে মাছ কিনতে। সবজি বাজার রেল লাইনের পাশেই। এবার মাছ বাজার, ভোলা মাছ। সেই বাজারে ইলিশ পাওয়া যাবে। আট ট্যাংরা, এটা 8 ট্যাংরা না, ছাল চালানো ট্যাংরা বলে। না? হ্যাঁ ভালোই খেতে। ওই বাজারে মাছ দেখতে গেছিলাম, মাছ অনেক দাম বলছে। ইলিশ মাছ নেওয়ার ইচ্ছা ছিল, ছোট ছোট ইলিশ 500 টাকা বলছে, তাই সামনের এই বাজারে যাচ্ছি। 250 কি 200 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য সামনে আরেকটা বাজারে যাচ্ছি। ওটা ওই কাকুটা কত? 400। আর ওই বড়টা কত? বড়টা কত? 1500। কি নেবে? কাটা আস্ত যা নেবা তাই 550 টাকা এই মাছ। এই সাইজের মাছ? হ্যাঁ। আর যদি ওই রকম সাইজের হয় ওই সাইজে 300 টাকা। ওটাই বলছি যে মাথা খায় না যেহেতু সেহেতু এগুলো একদম দেশি বাইরে। এইগুলো তো বান মাছ, দেশি বাইরে। পাড়ার ছেলে হয়েও কোনো এক্সট্রা লাভ পাওয়া যায় না, ভাবলাম দেবে। ধপ্পা ধপ্পা জাল ফেলি, ধপ্পা ধপ্পা। শুনটু পাখি, পাপা কইলে পাপাতা। আর ভাই টাকা ভাই হ্যাঁ দিদি রে, ওরে বাবা রে, দিদি রে কি আদর করা হচ্ছে। ওরে বাবা রে, দিদির গাল ছিঁড়ে যাবে তো আদর করতে করতে। ওটা মায়ের গন্ধ পাচ্ছে না ওই গাটায়, এজন্য করছে। একটা সুন্দর রেসিপি ইলিশ মাছের সর্ষে ইলিশ ভাপা। ক্যামেরার দিকে তো দেখবা। হ্যাঁ আসছি, এক্ষুনি হয়ে যাবে, আর মিনিট 5 হলেই হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আবার মোটামুটি দেখাচ্ছি। হ্যাঁ। এই যে এই একজন ক্যামেরা ভিডিও ম্যান, ওর পাপা, আর এই যে আমার সন্টু পাখির পাপা, আর এই যে সন্টু পাখি ঘুমাচ্ছে। পেঁয়াজ, ইলিশ মাছ, ফুলকপির তরকারি, আর
বুঝতে পারছি না পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা আর ভাত রাতের খাবার। বাবার হয়ে গেছে বলা, এবার আমি বলি পেঁয়াজ কলি আলু ভাজা, সর্ষে ইলিশ, দেখো কাঁচা মাছ। এই আচ্ছা, তোমরাই কমেন্ট করে জানিও যে সর্ষে ইলিশ বা ভাপা ইলিশে কাঁচা মাছ দেয় না মাছ ভেজে দেয়। এই যে কেমন হয়েছে জানিও, খেতে তো পারবা না, দেখেই জানিও। ফুলকপির তরকারি, ফুলকপি আলুর তরকারি। এই যে আমার ভাত এখনো আসেনি, তিনি ধোয়া মাজা করছেন, আসুক। কাজের মাসি আমাদের এখনো দিয়ে পারেনি ভাত ঠাত। কাজের মাসি ওই যে টুকি, কাজের মাসি ওখানে, আসুক। একটা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। পয়সা লাগে না। আমরা গরিব মানুষ, একটা সাবস্ক্রাইব করে আমাদের অনেক ভিডিও করতে সুবিধা হবে। আর তাহলে আমরা আনন্দিত হয়ে উৎসাহিত হয়ে আরো ভিডিও বানাবো, তাই তো? হ্যাঁ, ফুল ফ্যামিলি। হ্যাঁ, কি বলছে কি বলছে জামাই এটা মেয়ে, না ঢপের গায়ে টাকাও না কি সব বলছিলে? বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ আচ্ছা, ভিডিওর কি খেয়ে নি। ধুমাধুম রে বাবা, হ্যাঁ, ওই পাশেও ভিডিও হচ্ছে, এই পাশেও ভিডিও হচ্ছে, চারিদিকে ভিডিও হচ্ছে। ভিডিওর কি ধুমাধুম। এটা দুর্দান্ত হবে উনি এখনকার হ্যাঁ, চারিদিকে ভিডিও ভিডিও। কাজের মাসিটা রান্না করে নিয়ে আসলো, একসঙ্গে খেতে বসলাম, কাজের মাসিটা নিয়ে বল। তুমি কাজের মাসে তো নিজেই বলছে, আমি আর কি বলবো, তো নিজেই বলছে। লবণটা সব আলগা, মশলা টশলা পয়লা করে। রয়েছে সব ভিডিওগুলো করা। এই তুমি খাও তো চুপচাপ না বকে। খাওয়ার সময় একটুখানি দেখালাম, মিটে গেছে আমার পুরোটা খাওয়া দাওয়া। দেখাবো আমার না 2-3 গরম মিনিট যদি কেমন হয়েছে, বেশি দিন স্টোর না হয় তবে ভালো লাগে। বেশি দিন কেমন হয়েছে, প্রতিবারই খুব ভালো হয়েছে। ইলিশের- ভালো হয়েছে, হ্যাঁ, এই ইলিশের ঝোলটা খুব সুন্দর হয়েছে। ছোটবার। হ্যাঁ, ভালো হয়েছে, কালো মাছ কেন তুমি? ভালো হয়েছে কিনা বলো। কি রেগে গেল? আলো মারছো কেন তুমি, তাই বলছো ভালো হয়েছে কিনা বলো। খাওয়ার পরে বলবো, কালকে দেখা করে। আর আমার বাবার রিভিউ দেখো, এখন অবধি খায়নি, খাচ্ছে ফুলকপি দিয়ে, আর বলছে ইলিশ মাছের ঝোলটা হেভি হয়েছে, সেই হয়েছে। উঠে যাবে ওখানে, এই কায়দা করতে করতে এই করতে করতে উঠবে। এই করতে করতে উঠে যাবে। ইলিশ মাছ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। চেটে বুঝে খাবো না। চেটে ফুটে খাচ্ছি, আঙুল দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, এটা বেশি চাচ্ছ না? ইলিশ মাছ যদি ভেজে দিত আরো ভালো হতো। ইলিশ মাছ কেউ ভেজে ভাপা করে না, ইলিশ মাছ কেউ দুনিয়ার কেউ ভেপে করে না, এই ভেজে করে না। ও কেমন হয়েছে? আমি তো খেতামই না, জিজ্ঞেস করে আমি কোনদিন বাবা খেতাম, কোনোদিন খেত না। এই 2 দিন হলো। হ্যাঁ মাছ আসতে পশু মিলে যাচ্ছে। হ্যাঁ, মা তো অর্ধেক ভাতটা ইলিশ ভাপা দিয়েই খেলো। এই যে আমার 2 পিস আছে লেজা। লেজা, আর এই যে বর প্রসাদ দিয়েছে মাছকে। একটা বুনো পাখি পোষ মানানোর একটু টাইম লাগে, হ্যাঁ আস্তে আস্তে পোষ মেনে যাচ্ছে। হ্যাঁ, বুনো পাখিটা হচ্ছে এই যে সব কিছুই খাবো না, এখন আস্তে আস্তে খায়। ভদ্র হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কালকে একটু মুরগির ছাল নিয়ে আসবো, বিকালবেলা তুমি একটু এনে দেবো আমাকে। পাও পাও সেটা। ওই তো হেঁটে হেঁটে গিয়ে নিয়ে আসবো। কালকে পেট ফুলিয়ে পড়ে থাকবে আর চা হবে না কালকে। আমি এখন প্রেগনেন্ট না যে পেট ফুলিয়ে পড়ে থাকবো। বলবো না, এক কাজ করিস না, হুম, আমরা তো সকাল সকাল চলে যাবো। ভিডিওটা বন্ধ করে খেয়ে নি।